কি কথা? হ্যাঁ বন্ধু, এই পর্বে জানাবো। এরপরও কথায় গিয়েছিল দুই শিল্পী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রামকিঙ্কর বেইজের। বিশ্বভারতীর প্রাক্তনী সাগরময় ঘোষ লিখেছেন সেই কথালা। রবীন্দ্রনাথ রামকিঙ্করকে ডেকে বললেন, শোন, কাছে আয়, তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরে দে। একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি, সামনে। এরপর আর কখনো ফিরে দেখেননি কিঙ্কর। হাওয়ার উজানে এগিয়েছেন তিনি, আর এগোতে গিয়েই নিয়ত তাকেই দুঃখ দহনে পড়তে হয়েছে। মাস্টারমশাই শ্রদ্ধেয় নন্দবাবু ছিলেন ভীষণ গোঁড়া। তিনি জ্যান্ত মডেল ব্যবহারের বিরোধী ছিলেন, বলতেন ওসব পশ্চিমে চলে। কিন্তু আমি তার উপদেশ মেনে চলিনি, মডেল ব্যবহার করেছি। নিজের মাস্টারমশাই সম্পর্কে শ্রদ্ধাশীল হয়েও একথা কিঙ্করই বলতে পারেন। খুব অল্প বয়সেই রামকিঙ্কর মূর্তি গড়া শিখেছিলেন কুমোরপাড়ার অনন্ত জ্যাঠাকে দেখে দেখে। 2-4 আনার বিনিময়ে নিষিদ্ধ পল্লীর রমণীদের মূর্তি করতে করতেই তাঁর ভাস্কর্যের সহজ পাঠ। এই সময়ই স্বদেশী মেলায় তেল রঙে জাতীয় কংগ্রেসের পোস্টার এঁকেও হাত পাকিয়েছেন তিনি। শিল্পের প্রতি অপার নিষ্ঠার মনটি সেই তখনই তৈরি হয়ে গিয়েছিল। 1925-এ বাঁকুড়ার যোগীপাড়া থেকে ম্যাট্রিক না দিয়েই প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে শান্তিনিকেতনে চলে এলেন কিঙ্কর। পিছনে পড়ে রইল বাঁকুড়ায় তাঁর বাল্য স্মৃতির গাঁ ঘর, দারিদ্র্যে দীর্ণ পরিবার পরিজন আর কাদামাটির কুমোরপাড়া। শান্তিনিকেতনের কলা ভবনে তাঁর কাজে নমুনা দেখে নন্দলাল প্রথম দিনই বললেন, তুমি সবই জানো, আবার এখানে কেন? একটু ভেবে তারপর বললেন, আচ্ছা 2-3 বছর থাকো তো। থেকে গেলেন কিঙ্কর। নাগারে 5.5 দশক শান্তিনিকেতনে কাটিয়ে মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেই 2-3 বছর আমার এখনো শেষ হলো না। কলা ভবনে কিঙ্করই প্রথম অয়েলে কাজ করেছেন। সে নিয়েও বিতর্কে শেষ ছিল না। প্রথমে আপত্তি করলেও পরে নন্দলাল মেনে নেন ছাত্রের যুক্তি। রামকিঙ্কর রদা, সেজান ও পরবর্তী কিউবিস্ট ছবির সঙ্গে পরিচিত ছিলেন। তাঁর কাজে কিউবিস্ট প্রভাব নিয়েও নন্দলালের সাথে বিরোধ ছিল। সে বিরোধ মিটেও যায়। রং তুলি কাঁকড়ে কাজ শিখতে শিখতে একদিন কলা ভবনের পাঠ শেষ হলো। শুরু করলেন স্বাধীনভাবে শিল্পের সাধনা। স্বপ্ন থেকে আসা সেসব সৃষ্টির উল্লাসেই মিশিয়ে দিলেন নিজের গোপন গহন উল্লাস। নিত্য ভাঙা গড়ার খেলায় তাঁর সহজিয়া জীবন নিয়ে ক্রমশই জল খোলা হলো শান্তিনিকেতনে। তাঁর দরাজ গলার রবীন্দ্রনাথের গান শুনল না কেউ, বরং শান্তিনিকেতনই তর্ক তুলল তার জীবন চর্যা নিয়ে। কিঙ্করে তখন ঘরে বাইরে জীবন্ত মানুষের নেশা। একবার দিল্লি যাওয়ার পথে এক আদিবাসী রমণীর যৌবনের দুর্মর আহ্বানের কাছে নতজানু হয়ে তাঁর সঙ্গে নেমে গেলেন অজানা স্টেশনে। হারিয়ে গেলেন যেন, খবর নেই বহুকাল। হঠাৎ করে শান্তিনিকেতনে এসে পৌঁছলো ঠিকানাবিহীন এক টেলিগ্রাম। তাতে কিঙ্কর জানালেন, আই লস্ট মাই সেলফ, সার্চ মাই সেলফ। কাল্পনিক নয়, মডেলদের সম্পর্কে তাঁর সেসব সত্য স্বীকার আর উক্তি 7 সেলাইয়ে জোড়াতালি দিয়ে আমরা দেখে নেব আগামী পর্বে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন বন্ধুরা।